শিক্ষামন্ত্রী গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা, এবং এটাই হচ্ছে সবথেকে বড় এখনকার সময়ে সবথেকে বড় সঠিক। গুজরাট হরিয়ানা দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি। क्या तकलीफ है इनको? বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে। सज्जन को क्या तकलीफ है भाई? ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া। বাহ বাহ, বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। আই থিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বেসলেস লেডি, এবং তার কথা বলার ধরন অ্যাজ এ একটা মানুষ, মামাটি মানুষের হয়ে একজন মহিলা, তার যে এত বাক্যাচার কী করে তার আসে, তার এত বলার ভঙ্গিমা, এত নিম্ন ভাষা কী করে হয়, আই এম স্টার্ন। ये बड़ी अच्छी बात कही आप। আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক, তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না। इस प्रकार की बचकाना बातें তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। খেলা আবার হবে, আর চুকিচকিট খেলাও হবে, সুইমিংও হবে। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তাই তো চলে এসেছি নতুন একটা ফাটাফাটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো পিসির আরেকটি নাম দেওয়া হয়েছে, সেই নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। নামটা দিয়েছে আমাদের আফজাল কাকু। ভিডিওটা কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে, তাই কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তার সাথে আছে তিলোত্তমার বাবা, মানে অভয়ার বাবা মা। আমাদের হাইকোর্টে বিচার না পাওয়াতে অভয়ার বাবা মা পৌঁছে গেছে দিল্লিতে। অভয়ার বাবা মা কি বলছে মমতা ব্যানার্জি নামে? মমতা ব্যানার্জি নাকি যে 4 দিন ধরে সমস্ত এভিডেন্স, সমস্ত প্রমাণ সব লোপাট করেছে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটাই বলছে আর কি অভয়ার বাবা মা। তো অভয়ার বাবা মা কি বলছে সেটাও তোমাদেরকে শোনাবো। তার আগে আফজাল কাকু কি বলছে সেটা আগে তোমরা একটু শুনে নাও। তৃণমূল দলটা ওপরে তরমুজ ভেতরে লাল। তার একটা উদাহরণ দিচ্ছি, আপনি দেখুন, এরা যতই লাপাক, বাম 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 বলে বাম যতই চেপলাক, আসলে বাম পন্থা হচ্ছে স্বার্থনীতি পন্থা। বাম পন্থা অর্থাৎ মানুষকে উদ্বেলিত করা। কারণ এই বামপন্থীরা বলে ধর্ম আপিনের নেশা, ধর্ম আপিনের নেশা। কিন্তু আপনি দেখুন দুর্গাপুজোতে এরা ধর্ম মানে না, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে এরা লেনিন ক্যাম্প করে লেনিন মাস্ক বিক্রি করে। আবার দেখুন এরা বলে মৌলবাদের বিরুদ্ধে, তাহলে নওশাদ সিদ্দিকী তার সাথে জোট কেন হলো, তার সাথে জোট হলো কেন? আবার এরা বলে মৌলবাদের বিরুদ্ধে মুসলিম লীগের সাথে কেন জোট করে। আবার এরা কংগ্রেসকে গালি দেয়। কংগ্রেস বুর্জুয়া যখন ক্ষমতায় ছিল, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ইন্দিরা গান্ধীর ডাইনি, রক্ত ঝরছে ঝরঝর করে দেয়ালে এঁকে ফেলল। যেদিনকে কংগ্রেস দিল্লিতে পড়ে গেল, এরাও পড়ে গেল। সেই যাকে বললে বুর্জুয়া পার্টি, যাকে বললে অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হয়, যাকে বললে ডাইনি, সেই ডাইনির পার্টির হাত ধরে ওরা ইলেকশন লড়ছে। অর্থাৎ এদের কোনো পন্থা নেই। তা আজকে সেই বাম, আপনি বলুন বাম থেকে যারা লাভ মেরেছে তৃণমূলে, শওকত মোল্লাকে বাম সিপিএম, রেজ্জাক মোল্লাকে সিপিএম, দোলা সেনকে অতি বাম, বাত্য বোসকে অতি বাম, উদয়ন গুহকে বাম। অর্থাৎ ওপরটা তরমুজ সবুজ আর ভেতরটা লাল। এটা আমি বলিনি, প্রয়াত সুব্রত মুখার্জি বলে গেছে যে তৃণমূল দলটা হচ্ছে তরমুজ দল। আর মমতা ব্যানার্জিকে নামে খ্যাত করে দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। তা বেদের এইটাও সম্ভব, মেয়ে জ্যোৎস্না বুবুর দলে এখন বামকে দরকার ভারতীয় জনতা পার্টিকে হারানোর। এই কারণে দিল্লির মুসলমানরা 15% মুসলমানরা যারা বিজেপিকে হারানোর জন্য ভোট করে প্রতিটা ইলেকশনে, এই প্রথম
তারা আজকে মুসলমানরা যারা বিজেপিকে হারানোর জন্য ভোট করে তারা এবারে বিজেপিকে জেতানোর জন্য ভোট করেছে এবং প্রতিটা মুসলমান বুথে প্রতিটা মুসলমান অধিষ্ঠিত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভোট দিয়েছে। এই যে 15% ভোট দিয়ে দিল বিজেপিকে, এই জায়গায় মমতা বাবুর ভয় ধরে গেছে যে দিল্লিতে যদি 15% হোক মুসলমানরা ভোট দিয়ে দেয়, আমার বাংলায় 30% ভোট যদি পাল্টে খেয়ে যায় তাহলে খাবে কি ওর লোকেরা? আল্লাহকে নাম पर दे दे बोले ভিক চাইবে। তাই ये डर ममता बनर्जी को लगा है, इसीलिए वामपंथी को फिर ऑक्सीजन दे रहा है। হাপিয়ালি মাঠে দেখো, আগে দৃশ্যটা দেখে নাও। তো আফজাল কাকু কি বললো তোমরা বুঝতেই পেরেছো। তৃণমূল মানে বাইরে সবুজ আর ভিতরে হচ্ছে তরমুজের মতন লাল। তো অভয়ার বাবা মা কি বলেছে সেটা তোমাদেরকে আমি শোনাবো। অভয়ার বাবা মা কি বলেছে সেটা তোমরা একটু শুনে নাও। মুখ্যমন্ত্রীর যে পুলিশ, তারাই প্রথম 5 দিনে সব কিছুই ধামাচাপা দিয়ে ফেলেছে, তাই জন্য মুখ্যমন্ত্রী ওরকম কথা বলতে পারছেন। কিন্তু আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই আরজি করে যে স্টেথোস্কোপটা ঠান্ডা হয়ে গেছে, এটার বিচার জনসাধারণই দেবেন, জনসাধারণই আনবেন। আমাদের সঙ্গে সমস্ত বিশ্বের জনগণ রয়েছেন। সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন যারা, তারা সবাই আমার পাশে আছেন। আর এভাবে যদি সবাই আমার পাশে থাকেন, আমি এই বিচার ঠিকই আনতে পারবো। একটা কথা বলি, উনি যখন প্রথম মিছিল করেছিলেন আমার মেয়ের বিচার চেয়ে, দোষীদের, তখন ওনার পেছনে যে ব্যানারটা ছিল সেখানে লেখা ছিল দোষীদের শাস্তি চাই। তারপরে হঠাৎ উনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে সঞ্জয়ই একমাত্র দোষী, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে সাজা দিয়েছে, মৃত্যু দণ্ড দিলে উনি খুশি হতেন, এ সমস্ত শুরু করলেন। কিন্তু হঠাৎ করে দেখে ওনার পরিবর্তন হলো। এই দিন দলীয় এক সভার মধ্যে উনি বললেন আরজি করে দোষীরা এখনও দোষীরা বলেছেন, দোষীরা এখনও শাস্তি পায়নি, সিবিআই দোষীদের বের করতে পারেনি। সুতরাং ওনার শুভবুদ্ধির উদয় হচ্ছে, আমি এটা মনে করছি। ওনার এই শুভবুদ্ধির উদয় হয়, আমরা অবশ্যই বিচার পাবো। তারা যে এতদিন যে ডাক্তাররা যে আন্দোলন করে এসেছে, তারা কখনো চায়নি যে আমাদের মাইনা বাড়াও বা আমাদের ডিউটি কমিয়ে দাও, এসব কিছুই চায়নি তারা। তারা জনগণের যাতে স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক করতে পারে, সেই জন্য তারা ওষুধ ঠিকঠাক, যেন কোনো জাল ওষুধ না থাকে, এসবের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল। যেন বেড বাড়ানো হয়, যেন সিকিউরিটি বাড়ানো হয় তাদের সুরক্ষার। কিন্তু এইসবের কোনো প্রতিফলন এখনও দেখিনি। এখনও একটার পর একটা ঘটনা হসপিটালেই ঘটে যাচ্ছে। 2-3 দিন পর পর দেখতে পাচ্ছি যে হসপিটালের মধ্যেই যারা রোগী হয়ে ভর্তি হচ্ছে তাদেরই ধর্ষিতা হতে হচ্ছে। এই যে জায়গাটা, এটা তো এইভাবে চলতে পারে না। একটা কথা যা শুনলে অবাক হয়ে যাবে, একটা থার্মোমিটারের দাম কত? 200 টাকা। অনেক হসপিটাল আছে, অনেক স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে একটা থার্মোমিটার নেই। তো বাড়ির থেকে নিয়ে যেতে হয়, প্রেশার মাপার যে মেশিনটা সেটাও ডাক্তারকে বাড়ির থেকে নিয়ে যেতে হয়, সেটা হসপিটাল সাপ্লাই থাকে না। আজকে যদি এই সমস্ত জিনিসগুলো হসপিটাল না থাকে, আজকে ডাক্তার যদি ভুলে যায়, তাহলে কি ডাক্তার আবার বাড়িতে নিতে আসবে, নাকি রাস্তায় গিয়ে আবার কিনবে তারপরে পেশেন্টদের চিকিৎসা করবে? একটা প্যারাসিটামল হসপিটাল থেকে, ভালো প্যারাসিটামল হসপিটাল থেকে পাওয়া যায় না। এই সমস্তগুলো উনি দেখুন, ডাক্তারদের মায়না বাড়াতে হবে না, ওনার বাড়িয়ে দিয়েছেন। এই যে 2 কোটি টাকা বছরে যে মৎস্যবের জন্য খরচা করছেন, এই 2 কোটি টাকা মৎস্যবের জন্য খরচা না করে হসপিটালগুলো যাতে উন্নতি হয় সেই দিকে নজর দিন। আমার এই রিকোয়েস্ট ওনার কাছে থাকবে। আমার মেয়ে মৃত্যুর পরে হসপিটালে যে বেআব্রু অবস্থা, সারা পশ্চিমবঙ্গের লোক এখন জেনে গেছে। উনি এইটা আর কিছুতেই ঢাকতে পারবেন না। মানুষ এখন কোথাও চিকিৎসা না পেলে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে।